তিনি এখনো নির্বাচন নিয়ে তালবাহনা করতেছে। তারা বলতেছে এখন বিচারের পরে নির্বাচন হবে। আরে ভাই 11 মাসে কি বিচার করছো তুই? দেখা আসিফ নজরুল, তুই দেখা এই 11 মাসে কি বিচার করছো? তোর জনতার কাতারে নামাইয়া যেই জনগণ তোর গলায় জুতার ফুলের মালা দেবে, সেই জনগণ তোর গলায় কিন্তু জুতার মালা দেবে। স্পষ্ট কথা। দেশের জনগণের কমিটমেন্ট নেস, জনগণের মতামত নেস। 11 মাসে একটা খুনির বিচার করতে পারলি না। এই যে হাজার হাজার ছাত্রকে গুলি দিয়ে পাখির মতো হত্যা করে মারলো, এদেশের নিরীহ মানুষকে গুলি করে মারলো, তুই কি করলি তখন? একটা বিচার করছস? আজকে তুই বলতেছস নির্বাচন হবে এই বিচারের পরে। আরে বাইরে বিচার করতে করতে তো কিয়ামত হয়ে যাব। কিয়ামতের পরে মনে আবার আমরা দুনিয়ায় আমু না, এই গিয়ে তুমি চিন্তা করছো নাকি? কার বিচার করবা? তুমি তো লুটপাটের সাথে আসিফ নজরুল জড়িত, তোমার উপদেষ্টারা লুটপাটের সাথে জড়িত। করে নাই? পাঠ্যপুস্তক কমিশন থেকে 4,000-6,000 কোটি টাকা লুটপাট করে নাই? এত আমরা জানছি বিদায়, এরকম কত করছে কোনো হিসাব নাই। তারা এই আসিফ নজরুল এই 11 মাস খাইছে, চিন্তা করছে এই 11 মাস মুটমাট করতে খাই, জীবনে তার মনে করেন এই উপদেষ্টা মানে মন্ত্রীর পদমর্যাদা আসতে পারবো না, তাহলে যত ঢিলামি দিয়া সংস্কারের নামে মূল্য ঝুলাইয়া কিছু টাকা পয়সা আত্মসাৎ করতে থাই, পরে নির্বাচনের আগে আগে বলবো যে এখন নির্বাচনের আগে আমাকে বিচার কার্যক্রম করা দরকার। তার মানে কি 11 মাস খাইছেন? কি বিচারটা করছেন? কি সংস্কার করছেন? একটা সংস্কার দেখান, যে সংস্কারটা করছি করে। দেখেন এই যে যেই পরিমাণ লুটপাট এই 11 মাসে হয়েছে, এবং এগুলো এখন তো প্রকাশ্যে আসতেছে না, কারণ যারা লুটপাটটা করতেছে তাদেরকে বাড়তি সুবিধা দিতেছে। আর প্রকাশ্যে আসে না একটা কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকার এদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাস বানাইছিল, সন্ত্রাস রূপে আবির্ভূত করেছিল বাংলাদেশের জনগণের সামনে এদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে। আর জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরে এই সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে নিরীহ বানাই রাখছে। এই নিরীহ থাকার কারণে এই তাদের লুটপাটটা সামনে আসতেছে না। আর আওয়ামী লীগ যে প্রশাসনকে সন্ত্রাস বানাইছিল, ওই সন্ত্রাসের সাথে যখনই বুনি বুনাত না হতো তখনই কিন্তু তাদের সামনে এসে যেত এই আওয়ামী লীগের নেতা এই যে লুটপাট করছে। তাহলে শেখ হাসিনার পিএস হইয়া 16 বছরে 400 কোটি টাকা লুটপাট করতেছে, আর পাঠ্যপুস্তক কমিশনের একজন ব্যক্তি এবং একজন উপদেষ্টার পিএস হইয়া 400 কোটি টাকা লুটপাট করতে মাত্র কয়েক মাস সময় লাগছে। হায় হায় রে বাঙালি, আমরা এমন একটা হতভাগা জাতি, এই স্বাধীনতার 53 বছর হইল এদেশের জনগণ কিছুই পাইল না, আমরা কিছুই পাইলাম না। কারণ আমরা সাধারণ জনগণ, আমরা পার্লামেন্টের মেম্বার হতে চাই না, আমরা মিনিস্টার হতে চাই না, প্রাইম মিনিস্টার হতে চাই না, আমরা প্রেসিডেন্ট হতে চাই না। আমরা সাধারণ মানুষ চাই আমরা সুখে শান্তিতে থাকি, আমাদের মৌলিক চাহিদা কোনো সরকার পূরণ করুক। কিন্তু যেই শালাই আসে ক্ষমতায় সেই শালাই করে লুটপাট। যদিও আমার কথাগুলো বলা ঠিক হচ্ছে না, কিন্তু কষ্টে বলি, দুঃখে বলি, দেশের জনগণের আবেগের জায়গা থেকে বলতেছি, কথাগুলো একদম সত্য। এনসিপি জুলাই আগস্টকে বিক্রি করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাথায় পাড়া দিয়ে বিকৃত করে আজকে রাজনীতি শুরু করছে। আর এদেরকে বাড়তি সুবিধা দিতেছে এই বর্তমান সরকার। তারা বলতেছে আমরা 3 শাসন পাবো, তারা তো কনফিডেন্সলি বলতেছে আমরা 3 শাসন পাবো। কোন জায়গা থেকে পাবে? তারা এই জায়গা থেকে বলতেছে, তারা জানে যে 2008 সালে যেরকম ফখরুদ্দিন একটা সূক্ষ্ম কারচুপির মাধ্যমে হাসিনাকে ক্ষমতায় বসাইছিল, এরকম ডক্টর ইউনূস গভর্নমেন্ট এনসিপি কে একটা বাড়তি সুবিধা দিয়ে তাদের ওই জায়গায় বসাইছে। এই কনফিডেন্টলি তারা বলতেছে যে আমরা 3 শাসন পাবো। আসলেই তো আমরা দেখতেছি যে বর্তমান গভর্নমেন্ট এনসিপি কে বাড়তি সুবিধা দিতেছে। এনসিপি কে এদেশে একটা তাদের একটা প্রোগ্রামের নিচে আমি প্রত্যেকটা কমেন্ট দেখি, নামি দামি গণমাধ্যমের নিচে যা ইচ্ছে তা বইলে তাদেরকে গালাগালি করতেছে। হায় হায় রে ভাই, এদিকে নির্বাচন পিছাইতেছে, এনসিপি কে বাড়তি সুবিধা দিতেছে, আর সংস্কার করব, বিচার কার্যক্রম এখন শুরু করে নাই, পরে করব।